সিলেটে বেপরোয়া ছিনতাইকারীরা দিনে দুপুরে একের পর এক ছিনতাইয়ের ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়লেও পুলিশ অপরাধীদের ধরতে সুবিধা করতে পারছে না। ফলে নগরবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ছবি তুলেছেন আনিস রহমান। সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার দৃশ্য। গত মঙ্গলবার দিনে দুপুরে মোটরসাইকেলে এসে অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হলে নগর জুড়ে শুরু হয় তোলপাড়। তবে ছিনতাইকারীদের ভিডিও ও ছবি হাতে পেয়েও অপরাধীদের ধরতে পারছে না পুলিশ। অফিসে যাতায়াত করতে পারি না, সিএনজিতে উঠতে পারি না, আমাদের ভয় লাগে, মার্কেটে আসতে পারি না। যে হারে চুরি এবং ছিনতাই বাড়ছে, এটা আমাদের জন্য উদ্বেগের কারণ হচ্ছে। আতঙ্ক বোধ করি, কারণ আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, যেহেতু নারীরা, আমাদের নিরাপত্তার দরকার আছে। শহরের মধ্যে ছিনতাইকারী বাড়াতে মানুষ খুব আতঙ্কে আছে। এক ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালে নগরের সাগরদিঘি পাড় এলাকায় সিসি ক্যামেরায় ধরা পড়ে আরেকটি ছিনতাইয়ের ঘটনা। এবার ছিনতাইয়ের শিকার কলেজগামী শিক্ষার্থী। এই ধরনের ঘটনা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা চাই অবিলম্বে এই সমস্ত ছিনতাইকারীদের গ্রেফতার করা হোক। আমরা চাই পুলিশ তার কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সমস্ত চিহ্নিত ছিনতাইকারী যারা আছে তাদেরকে গ্রেফতার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে। ছিনতাইয়ের এরকম ঘটনা এখন নগরীতে প্রায় নিয়মিতই। পুলিশ ধারণা করছে জেলার বাইরে থেকে অপরাধীরা সক্রিয় হয়েছে সিলেট নগরীতে। প্রত্যেকটা আসামিকে আমরা আইডেন্টিফাই করেছি, এখন গ্রেপ্তারও আমাদের অভিযান চলছে। যেহেতু আমরা দুই জায়গায় হিট দিয়ে আমরা এদেরকে পাইনি, তারা একটু নড়ে গেছে, কিন্তু আমরা গ্রেপ্তার করতে পারবো। আর এই ঘটনা যারা চেষ্টা করেছে মোটরসাইকেলে করে, ওরাও ওদের অবস্থান আমাদের শহরের বাইরে থেকে আসছে। সিলেটের নগর জুড়ে বাড়তে থাকা ছিনতাই ও চুরির ঘটনা আতঙ্কে ফেলেছে নগরবাসীকে। তবে বেশিরভাগ ঘটনাতেই পুলিশের কাছে সাহায্য চাইতে দেখা যায়নি ভুক্তভোগীদের। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।